আজকে এই বৃষ্টিতে ভিজে মেয়ে আমার কী পরিমাণে খুশি হয়েছে তা ভিডিওতেই দেখতে পাবেন। আর আমার বাসার মেহমানরা কেন বাহিরে খেলো সেটাও জানতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার ভাই বোনেরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আর সেটা হচ্ছে ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ভিডিওর শুরুতেই লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা আমার সামনের পথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মেয়ে দেখুন কত পরিমাণে খুশি হয়েছে, আপনারা নিজের মুখেই শুনতে পাবেন। আজকে আমরা নতুন বাসাতে প্রথমবার ছাদে বৃষ্টিতে গোসল করতেছি। শুনতেই তো পেলেন আমার মেয়ের মুখে। এই বাসায় আসার পরে সে কখনো বৃষ্টিতে ভেজেনি। সে বলতেছে এই বাসায় আসার পরে প্রথম বৃষ্টিতে ভিজতেছি। সে অনেক খুশি, কারণ আমি কখনো তাকে বৃষ্টিতে ভিজতে দিতাম না। ওর জ্বর সর্দি হবে এই ভয়ে। এদিকে সামনের বিল্ডিংয়ে নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন ভালো করে, ওখানেও একটা বাচ্চা নিচে বৃষ্টিতে ভিজতেছে। দরজা বরাবর দেখা যাচ্ছে কি না আপনারা ভালো করে খেয়াল করবেন। বাচ্চাটার বৃষ্টিতে ভেজা দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। আর আমার মেয়ে বলতেছিল, আম্মু আমার অনেক ভালো লাগতেছে, দেখো নিচে বাচ্চাটা বৃষ্টিতে ভিজতেছে আর আমি এখানে ভিজতেছি। ও যদি আমার সাথে থাকতো তাহলে আরও বেশি মজা পেতাম, আরও বেশি ভালো লাগতো। এই রকম আবহাওয়ায় মানে বজ্রপাত হবে না, বিদ্যুৎ চমকাবে না, অথচ শুধু বৃষ্টি হবে, এবং সেটা অল্প পরিমাণে নয়, মুষলধারে বৃষ্টি হবে। তাহলেই ভিজতে অনেক ভালো লাগে। এইদিকে আমার মেয়ের নাচ তো দেখতেই পাচ্ছেন। এখন শুনুন ওর মুখে আবার কি বলে। আজকে যারা বৃষ্টিতে গোসল করি সেই দিন কম বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ভিজছিল না। আজকে জোরে বৃষ্টি হয়েছে, আজকে দিছে, কি মজা। আমার সাথে কেউ যদি থাকতো তাহলে অনেক মজা হতো। আমি দেখা ওই যে ওখানে একটু না করতেছে। স্যান্ডেল পরতে হয় না বৃষ্টির সময়, তাহলে তো মজাই পাইলা না। আমার মনে হয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না। আমিও বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করতাম ছোটতে। তখন আমাকেও আমার পরিবারের লোকজন বৃষ্টিতে ভিজতে দিত না, তখন আমার খুব খারাপ লাগতো। আর কি করতাম জানেন? যখন বৃষ্টিতে ভিজতে দিত না, বাথরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে বলতাম, আর বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা কর্মচা, যা বৃষ্টি চলে যা। তো এই যে ছাদে বৃষ্টিতে ভেজা হয়ে গেল। এখন মেয়ে বলতেছে, আম্মু নিচে গিয়ে ফুল তুলবো। তো নিচে আসলো আর ফুল তুলে সে মাথায় দিবে। সে নিজেকে সুন্দর করে রাখতে খুব পছন্দ করে। এই যে মাথায় ফুল দিয়ে এখন বলতেছে, আম্মু মাথার চুলটা আমি খুলবো। আমি বললাম, ঠিক আছে খোলো, তুমি যেভাবে খুশি আনন্দ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমার খুশিতেই আমার খুশি। এই যে মেয়ে এখন চুল খোলা রেখে বৃষ্টিতে ভিজবে। অলরেডি বৃষ্টি তো কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। ওকে বলতেছি, চলো বৃষ্টি নাই, এই বৃষ্টিতে ভিজে আর কোনো লাভ নেই, কারণ এইরকম টিপটিপানি বৃষ্টিতে ভিজে কোনো মজা পাওয়া যায় না। চলো এখন বাথরুমে গিয়ে গোসল করো, না হলে ঠান্ডা লেগে যাবে, পরে জ্বর হতে পারে।
সর্দি তো সাথে থাকবেই। তবুও সে যাচ্ছিল না। আমি অনেকভাবে বলার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি সে বৃষ্টিতেই থাকবে। এক প্রকার আমি যদি ওকে না বলি, সে যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণই হয়তোবা সে ভিজবে। এমন শরীরে তার এনার্জি। তো যাই হোক, অনেক কিছু বলার পরে শেষ পর্যন্ত বললাম, আম্মু চলো এখন যাওয়া দরকার, না হলে ঠান্ডা লেগে যাবে, বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। তো এই কথা শুনে তখন ফির বলল, আম্মু একটু ওই দিক থেকে দৌড়ে আসি। তো ঠিক আছে, দৌড়াও। এই যে দৌড়াদৌড়ি করতেছে, আমার তো ভয় লাগতেছে সেই লেভেলে, কখন না জানি সে পিছলে পড়ে যায়। তো যাই হোক, বৃষ্টিতে ভেজা শেষ। এদিকে ওপরে আসলাম, যখন আবহাওয়াটা ভালো হয়ে গেল, দেখি আমার মেয়ে বা ওর বাবা কখন যে এদেরকে খেতে দিয়েছে আমি নিজেও জানি না। আমার মেহমানরা আমার বাড়ির ভিতরে না খেয়ে বাহিরে খাচ্ছে। কেমনটা লাগে বলুন তো? ওদের এই খাওয়া দেখে আমার ভালোই লাগতেছিল না। আমার মনে হচ্ছিল ওদেরকে ঘরে নিয়ে আসে অতিথিদের মতো টেবিলে বসে আপ্যায়ন করি। কিন্তু দুঃখের বিষয়, ওরা তো আর মানুষের মতো বুঝবে না। তাই ওদের জন্য এইটুকু কাজ আমি করতে পারলাম না। কখন যে তারা ভিডিও করেছে আমি তাও জানি না। তো খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ পরে দেখি আরেকজন বিড়াল সাহেব ওই প্রাচীরের ওপরে উঠে রিল্যাক্স করছে। তার মানে সে বিশ্রাম নিচ্ছে, তাই না? তারপরে ভাত বসালাম আমি প্রেসার কুকারে। তো ভাতটা দেখুন কী অবস্থা, প্রেসারের চতুর সাইড দিয়ে। এদিকে আমি বারান্দায় পুঁই শাক লাগিয়েছিলাম, আর এই পুঁই শাকটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। বৃষ্টির পানিতে মনে হচ্ছে ও জীবনে আরও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সন্ধ্যার সময় আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমায়ে গেছে আমি নিজেও জানি না। তারপরে ঘরে এসে দেখি মেয়ে তো আমার ঘুমে বেহুশ। তো এদিকে চা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আর মেয়েকে ডাকলাম না, কারণ সারাদিন ও ঘুমায়নি, এই জন্য ও ঘুমিয়ে গেছে। তাই জন্য মনে মনে ভাবলাম ওকে ঘুম থেকে না জাগাই। এদিকে আবার টেনশনও হচ্ছে, কারণ ও অসময়ে ঘুমায়ে গেল। রাত্রে যে কী করে তা আল্লাহই জানে। কারণ আমার মেয়েটা ছোট থেকেই ওর খুব ঘুম পাতলা, খুব ঘুম কম ওর চোখে, কেন জানি না। তো যাই হোক, এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমি চা খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশেই থাকবেন।